আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকালকে সচিবালয় মাইলস্টোনে যেই বিমান দুর্ঘটনাটি হয়েছে সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে সচিবালয় ছাত্ররা আন্দোলন করতে করতে সচিবালয়ের ভিতরে ঢুকে গিয়েছে। তাদের যে দাবি সেই দাবি ছাড়াও কিছু অযৌক্তিক দাবি তুলে ধরে তারা আন্দোলন করেছে। এই আন্দোলনে তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়েছে। কেন চেয়েছে? তাদের দাবি যে গভীর রাতে কেন পরীক্ষা স্থগিত করলো। আরও কিছু দাবি দেওয়া আছে। আপনারা জানেন যে লাশের সঠিক তথ্য দেওয়ার জন্য এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলন করেছে। অবশ্যই মাইলস্টোনের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। এই ঘটনা কেউ ইচ্ছাকৃতভাবে করেছে এটা কেউ বলতে পারবেন না। একমাত্র উপর আল্লাহ পাক ছাড়া এই ঘটনা কিভাবে ঘটেছে এবং কেন ঘটেছে, কেউ ইচ্ছাকৃতভাবে করেছে কিনা এই বিষয়টা একমাত্র উপর আল্লাহ জানে। তো এখন আল্লাহ যেহেতু একটা দুর্ঘটনা এখানে ঘটিয়েছে, সেহেতু আপনি আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন? আপনি কি বলতে পারেন যে আল্লাহর পদত্যাগ করতে হবে? এটা সম্ভব? এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা কেন ঘটেছে? আপনি কার পদত্যাগ চাবেন, কেন চাবেন? আর এই পদত্যাগ চেয়ে একেবারে পুরো বাংলাদেশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বাংলাদেশ সচিবালয়, যেখানে বিভিন্ন উপদেষ্টার সচিবরা, সেখানে বিভিন্ন উপদেষ্টারা সেখানে অফিস করেন, সেখান থেকে দেশ পরিচালিত হয়। এখন সেই গুরুত্বপূর্ণ জায়গা, দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গায় আপনি ছাত্রদেরকে নিয়ে আন্দোলন করতে করতে ঢুকে যাবেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? এটা কি ঠিক হয়েছে? আপনি ওখানে ঢুকলেন, বেশ ভালো কথা। আপনি ছাত্রদেরকে নিয়ে ঢুকলেন, জোর করে ঢুকে গেলেন, পুলিশকে মানলেন না, সেনাবাহিনীকে মানলেন না, ঢুকে গেলেন। সেখানে ঢুকে আপনি কি করবেন? সেখানে ঢুকে আপনি কাকে কি বলবেন? মানলাম যে আপনার কথা মতো একজন সচিব পদত্যাগ করলে আপনি মেনে যাবেন। সে পদত্যাগ করলে আপনি কি একটা লাশ বাঁচাতে পারবেন? আপনি কি একটা রোগী বাঁচাতে পারবেন? পারবেন না। আপনাদের উপরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, সেখানে যারা আন্দোলন করছেন তাদের ফ্যামিলির একটা মানুষও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাই। যারা আন্দোলন করছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের লাশ নিয়ে তারা শোকাহত। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আহত হয়েছে, তারা আহতদের নিয়ে তারা ব্যস্ত। তাদের চিকিৎসা কিভাবে করবে, তারা কি অবস্থায় আছে সেদিকে তারা ব্যস্ত। যারা ক্ষতিগ্রস্ত হয় নাই, আপনারা কি বুঝে আন্দোলন করছেন, কেন করছেন আমি বুঝি না। আপনারা বলতে পারেন, সাংবাদিকদের মাধ্যমে আপনাদের দাবি আপনারা তুলে ধরতে পারেন সুন্দরভাবে, সঠিকভাবে। সেই দাবি সরকার যদি না মানে, জনগণই সরকারের বিরুদ্ধে সমালোচনা করবে। আপনারা যেই কাজটি করেছেন এই কাজটি একেবারেই ঠিক করেন নাই। সচিবালয় আপনি ঢুকলেন, কার কথা মতো ঢুকলেন? কারা নেতৃত্ব দিয়েছে? আপনারা সচিবালয় যে ঢুকলেন, আপনারা কোন স্কুলের ছাত্র? যারা সচিবালয়ে আন্দোলন করেছে সবাই কি সেখানে ছাত্র ছিল? আমার কাছে তো মনে হয় না। তাদের চেহারাটা আপনারা দেখেন এবং তারা কি করে এটা তথ্য বের করেন, দেখেন সব কিছু আস্তে আস্তে বেরিয়ে আসবে। সচিবালয়ের ঘটনা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ এই ছাত্রদেরকে অন্য চোখে দেখছে, খারাপভাবে দেখছে। কারণ আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা যেটি দেখেছি, এবং চায়ের দোকান থেকে শুরু করে রাস্তাঘাটে, স্কুল কলেজে, প্রত্যেকটা জায়গায় আপনাদের বিরুদ্ধে জনগণ কথা বলছে। আপনারা যেই আন্দোলন করবেন, আপনারা ছাত্র, ঠিক আছে মানলাম। আপনারা যেই আন্দোলন করবেন, এই আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা থাকতে হবে। সাধারণ মানুষের আপনাদের আন্দোলনের সাথে কিছু মত এক থাকতে হবে। মতের পার্থক্য থাকা যাবে না।
আপনারা যুক্তি ছাড়া কিভাবে আন্দোলন করবেন? আপনারা সঠিক যুক্তি তুলে ধরে আপনাদের আন্দোলন যেভাবে করলে মানুষ ভালো বলবে সেভাবে আন্দোলন করবেন। কারণ মাইলস্টোনে যেই ঘটনাটি ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ শোকাহত। যখন সারা বাংলাদেশের মানুষ শোকাহত এবং বাংলাদেশের মানুষ এটা নিয়ে আলোচনা করছে, শোক প্রকাশ করছে, কেউ চোখের পানি ধরে রাখতে পারে নাই। এটা নিয়ে রাজনীতি করার কোনো কিছু নাই, কোনো সুযোগ নাই। কেন রাজনীতি করতে হবে? এটা তো অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, আল্লাহ পদার্থ একটি ঘটনা। আপনি সাপোজ ভূমিকম্প হয়ে যদি কোনো বিল্ডিং ধসে যায়, ভেঙে যায়, চুরমার হয়ে যায়, আপনি তখন কার বিরুদ্ধে আন্দোলন করবেন? কাকে দোষ দিবেন? তা এটা এমনই একটা ঘটনা, বিমান দুর্ঘটনা। এটা নতুন কোনো কিছু না, সারা বিশ্বে এরকম ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। ভারতেও কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে। তাহলে এটা নিয়ে সরকারের পদত্যাগ অথবা শিক্ষামন্ত্রীর পদত্যাগ অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, এগুলো কেন ভাই? এই পদত্যাগ করে আপনাদের ছাত্র অথবা কোনো মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে? তো এখানে যাদের কথা মতো আপনারা আন্দোলন করছেন, এটা একদমই ঠিক করেন নাই। জানি না কারা এখানে ইন্ধন দিয়েছে, সেই ইন্ধনে আপনারা আন্দোলন করেছেন। এই আন্দোলন করা আপনাদের জন্য একেবারে উচিত হয় নাই। দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।